আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দর্শক, আজকে ভিডিও শুরু করলাম রান্নাঘর থেকে। এই যে দেখতেই পাচ্ছেন কিছু জিনিস ফুরিয়ে গেছে, সেগুলো রিফিল করে নিচ্ছি। আর আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন আমি একটু অসুস্থ। জি, আমি একটু অসুস্থ, মানে বেশ পরিমাণে অসুস্থ। তো খুবই খারাপ লাগছিল। তো চিন্তা করলাম আজকে হয়তো ভিডিও দিব না, কিন্তু ওই যে মন তো বোঝে না, তাই বাধ্য হয়েই ভিডিওটা করা ছিল, শুধু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওটিতে যদি কোনো শব্দ পান বা কোনো নয়েজ আসে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু বাজার আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, সেইগুলো। তো এখানে এই যে ভাজা পোড়া খেতে খেতে গ্যাসের সমস্যা হয়ে গিয়েছে, তাই গ্যাস্ট্রোকনার ওষুধটা, সার্জেল, এগুলো নিয়ে আসা হয়েছে। আর নুডলস নিয়ে আসা হয়েছে, ছেলে যেহেতু নুডলস খায় ওর জন্য। আর এই যে দেখছেন সাজিনা, এটা তো আমার ফেভারেট, তা আপনাদের ভাইয়া এটা নিয়ে এসেছে। তার সঙ্গে একটি আনারস, চিয়া সিড, ইসবগুল, আর ছিল পাউরুটি, কলা, তরমুজ আর বাঙ্গি কিন্তু নিয়ে আসা হয়েছে, কিন্তু বাঙ্গিটা ভালো পড়েনি, কেমন শক্ত শক্ত ছিল। আর এই যে দেখছেন এই 2 বক্স ছিল হালিম। যেহেতু আমার শরীর খারাপ ছিল, বেশি ভালো ছিল না, অত কিছু রান্না করতে পারবো না, তাই বাহির থেকে হালিম আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিল। আর এই ফলগুলো নিয়ে এসেছে। আর আমি আজকে ইফতারিতে তৈরি করব স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যকর মজাদার চাউমিন। এটা দিয়ে আজকে ইফতার আমরা করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ভালোবাসার মানুষদের ঈদ শপিং। জি, আপনাদের ভাইয়া আর আমার ছেলের জন্য পোশাক আশাক কিনেছি, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওই যে বললাম আমার শরীরটা খারাপ, সেই কারণেই আর কি প্রতিটা ড্রেস আমি ছাড়িয়ে দেখাতে পারিনি, আমি শুধু উপর থেকেই আপনাদের দেখালাম। আর এখানে হেল্প করেছে আমার ছেলে, ওই করে দিয়েছে, ও সুন্দর মতো আমাকে বিছানায় গুছিয়ে দিয়ে বলল, আম্মু এইভাবেই আজকে একটু করে দিই। তো সেইভাবেই করলাম। এই যে দেখছেন শার্টগুলো, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া, আমার ছেলে, এই যে এখানে 5টা পাঞ্জাবি আছে, 2 বাবা ছেলের জন্য 5টা পাঞ্জাবি কিনেছি। আর আপনাদের ভাইয়ের জন্য 4টা শার্ট, ছেলের জন্য 5টা শার্ট, আপনাদের ভাইয়ার প্যান্ট, ছেলের প্যান্ট, আপনাদের ভাইয়ার জুতো, ছেলের জুতো, আরও এখনও অনেক কিছু বাকি আছে। ওদের জন্য নর্মাল স্যান্ডেল কিনতে হবে, পাঞ্জাবির জন্য স্যান্ডেল কিনতে হবে, আনুষঙ্গিক টুপি কিনতে হবে, গেঞ্জি কিনতে হবে, বলতে পারেন আরও অনেক কিছু শপিং বাকি আছে। আর এই সব শপিং করার কারণেই কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, কারণ রোজা থেকে কেনাকাটা করা, বাসায় এসে কাজকর্ম করা, একটু প্রেশারটা আমার উপর বেশি পড়ে গেছে, জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, পাঞ্জাবি 5টা আমি নিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন কোন পাঞ্জাবিটা ভালো লাগলো, কারণ আমি তো খুলে ওইভাবে দেখাইনি যে আপনারা প্রপারলি বুঝতে পারবেন, তবুও আর কি বললাম। তো ওদের শপিং করার পর খুবই ভালো লাগলো যে ওদের কেনাকাটা শেষ, পরবর্তীতে আমার কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তা এখন যারা আমার ভিডিওর সাথে আছেন, আমার সেই সব সম্মানিত দর্শক আর আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের কারো বিন্দু পরিমাণে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আমার আপু ভাইয়ারা, কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি। আর যে এই যে এখন দেখছেন শুজ, এই শুজগুলোও কিন্তু কেনা হয়েছে। আর আমার ছেলের এখনও স্যান্ডেল, জুটি বলেন, তারপরে জুতা বলেন, এগুলোর বাকি আছে, ওগুলো আবার কিনতে হবে। কেডস বলেন, ওগুলো কিনতে যাব। তো আপনাদের ভাইয়ের জুতা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে।
তো এই যে কিনে নিয়ে এসেছি, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। আর আমি কোনো জিনিসের দাম বললাম না, কারণ আমার কাছে মনে হয় না যে ছেলে মানুষের জিনিসের দাম বলাটা অত দরকার, এই জন্যই আর কি বললাম না। তো এখানে বলতে পারেন দুজনের মিলে অনেক টাকার শপিং ছিল, অনেক, এই জন্যই আর কি বললাম না। তো যাই হোক, এখন আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম, আপনারা একটু দেখে নেবেন। আর আমার ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ আমি যদি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। এই যে দেখছেন গরম পানি দিয়েছি, গরম পানির মধ্যে কিন্তু আমি সেই স্প্যাগেটি নুডলসটা দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর কুচি, এটা হলো মুরগির বুকের মাংস, কেটে আমি ভেজে নিয়েছি, ছিল টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। আর মুরগির মাংস কিন্তু আমি একটু লবণ, গোলমরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ছিল কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর দিব রসুন কুচি। তো রসুনটা এখন আমি কুচি করিনি, করে নিব। তা এখন নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা আমি ছাঁকতে দিলাম ঠান্ডা পানির মধ্যে। এদিকে তেলে আমি রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন কাঁচামরিচও দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষায় থাকব। আর এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, যেহেতু গাজরটা একটু শক্ত সবজি, তাই গাজরটা একটু আগে দিলাম। আর গাজরটা দিয়ে ভাজা হয়ে গেলে এই যে দেখুন টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, কারণ টমেটোও নরম, ক্যাপসিকামও নরম, আর মুরগি তো ভাজা ছিল, তাই এটা এ পর্যায়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু নুডলস সিদ্ধর সময়ও দিয়েছি, আবার সয়া সস দিব, সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই এটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, আমি কিন্তু বেশি দিইনি, আবার একেবারে কম তাও না, ঠিক পরিমাণ মতোই দিয়েছি। আর এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে, এই 3টা ডিম আমি দিয়ে দিলাম, আর এক পাশে সরিয়ে রাখলাম সবজি আর চিকেনটা। তারপর ডিম দিয়ে এই যে এইভাবে ঝুরি করে নিচ্ছি। আর এইভাবে ঝুরি করার পর এই সবজির সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, কারণ যত ভাজবো তত টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর এই চাউমিন রান্নার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে, কারণ চাইনিজ খাবারগুলো চুলার আঁচ বাড়িয়ে করলে টেস্ট বেশি হয়। তা এখন এই যে দেখুন আমি কিন্তু চাউমিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছি। এখন আমি 2টা খুন্তির ব্যবহার করব, একটা স্প্যাচুলা, একটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। আর আপনাদের সাথে বলে নিচ্ছি, আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম টমেটো সস, যেটা কিনা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটিতে। আর এখন দিয়ে দিলাম ম্যাগি মশলার যে মশলা, সেটি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো আমার আপুরা তো অনেকেই ভালোভাবে এই নুডলস রান্না করতে পারেন, তবু আমার যেসব আপুরা পারেন না, তারা চাইলে আমার মতো এই সহজ পদ্ধতি মেনে এই নুডলস রান্না করে নিতে পারেন। আর এই চাউমিন রান্না কিন্তু খুবই মজাদার হয় এবং স্বাস্থ্যসম্মত। তো ব্যাস একটু ঢাকা দিয়ে রাখলাম, হয়ে গেল আমার চাউমিন। এই যে দেখুন আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, যেহেতু ইফতারিতে খাবো তাই বেড়ে নিলাম। এটা দিয়ে আজকে আমাদের ইফতার হবে। তা আমার চাউমিন রান্না শর্টকাটে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের একটি কমেন্টস আমাকে অনেক আনন্দ দেয় আর আমাকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তা আমার আপু ভাইয়ারা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সবচেয়ে প্রিয় কিছু জিনিস, আর সেটি হলো ড্রেস। জি, আমি কম দামে, এই ধরুন 12 কি 1300 টাকায় 2টা ড্রেস কিনেছিলাম, আর সেই ড্রেসগুলোতেই এইভাবে লেস লাগিয়ে ড্রেসগুলোকে দামি বানিয়ে নিয়েছি। আর এই লেসগুলো সর্বোচ্চ কম দামে, মাত্র 25 টাকা 20 টাকা গজের লেস। আমি এই লেস কিনে নিয়ে আমার সালোয়ারের নিচে এইভাবে লাগিয়েছি। আর আমি সালোয়ারগুলো একটু ঢোলা করে বানিয়েছি, যাতে পরে আরাম পাই গরমের দিনে। আর এই যে দেখুন হাতায়ও আমি এইভাবে দিয়েছি, এতে আমার ড্রেসটা দেখতেও সুন্দর হলো এবং দামি দামি মনে হলো। তো হলো না বুদ্ধির কাজ, যে আমি কম দামি লেস দিয়ে আমার জামাটাকে দামি তৈরি করে ফেললাম। আর জামার নিচে এইভাবে 2 পার্ট করে লেস বসিয়ে দিয়েছি। আর এবার দেখুন এই জামাটা আমার বেশি সুন্দর হয়েছে তৈরি করা। এই যে দেখুন আমি সালোয়ারে কিন্তু আগেরটার মতোই এইভাবেই বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে সুন্দর হয়েছে জামার গলাটা। এই দেখুন গলার কাজটা আমি এইভাবে লাগিয়েছি বুদ্ধি করে, আমার টেইলারকে বলেছিলাম যে এইভাবে করে দিতে। আর হাতাতেও কিন্তু আমি ডাবল করে এইভাবে লেস ওয়ার্ক করে নিয়েছি, আর জামার নিচেও সেমভাবে লেস ওয়ার্ক করে নিয়েছি। তো এতে আমার জামার সৌন্দর্য বেড়ে গিয়েছে এবং দেখতে যেমন সুন্দর, আর মনে হবে
যে এটা কম দামি না, এটা বেশি দামি ড্রেস। তা আমি ঠিক সেইভাবে সাদাবাহারের মতো করেই তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।